অহংকারী চড়ুই। এক বনে এক ছোট্ট চড়ুই পাখি বাস করত। ডানা গজানোর পর থেকেই সে খুব অহংকারী হয়ে উঠেছিল। সে ভাবত সে আকাশে উড়তে পারে বলে বনের সবার চেয়ে সে শ্রেষ্ঠ। পিঁপড়ের কঠোর পরিশ্রম। একদিন চড়ুইটি গাছের ডালে বসে দেখল নিচে একদল পিঁপড়ে প্রচণ্ড গরমেও হাড়ভাঙা খাটুনি খেতে খাবার জমা করছে। চড়ুইটি তাদের দেখে ঠাট্টা করে বলল, তোমরা এত ছোট আর বোকা। এই সুন্দর দিনে আনন্দ না করে শুধু খাচ্ছ। পিঁপড়ে দলের নেতার জবাব। পিঁপড়েদের দলনেতা শান্ত গলায় বলল, এখন বসন্তকাল, চারদিকে প্রচুর খাবার। কিন্তু সামনেই বর্ষাকাল আসছে। তখন আমরা বাইরে বের হতে পারব না। তাই ভবিষ্যতের জন্য এখন থেকেই খাবার জমিয়ে রাখছি। চড়ুইটি তার কথা হেসে উড়িয়ে দিল। চড়ুইয়ের অলস্তা। দিন যেতে লাগল। চড়ুই কোনো খাবার জমা করল না। সে প্রতিদিন মনের সুখে এদিক ওদিক উড়ে বেড়াত, গান গাইত আর পিঁপড়েদের কষ্ট দেখে মজা পেত। সে ভাবত, খাবার তো বনেই আছে, জমানোর কি দরকার দুর্যোগের আগমন। হঠাৎ করেই আকাশে ঘন কালো মেঘ জমল এবং প্রবল ঝড় বৃষ্টি শুরু হল। একটানা কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হতে লাগল। পুরো বন পানিতে ভেসে গেল এবং চড়ুইয়ের চেনা সব খাবারের উৎস নষ্ট হয়ে গেল। ক্ষুধার্ত চড়ুই। বৃষ্টির কারণে চড়ুইটি তার বাসা থেকে বের হতে পারছিল না। একদিন, 2 দিন করে 3 দিন কেটে গেল। ক্ষুধায় চড়ুইয়ের শরীর একদম দুর্বল হয়ে পড়ল। সে বুঝতে পারল অলসতা করে সে কত বড় ভুল করেছে। পিঁপড়েদের নিরাপদ আশ্রয়। অন্যদিকে পিঁপড়েরা তাদের মাটির নিচের সুরক্ষিত বাসায় মনের সুখে দিন কাটাচ্ছিল। তাদের কাছে পর্যাপ্ত খাবার ছিল, তাই এই দুর্যোগেও তাদের কোনো কষ্ট হচ্ছিল না। সাহায্য প্রার্থনা। ক্ষুধায় কাতর চড়ুইটি আর সহ্য করতে না পেরে কোনোমতে উড়ে পিঁপড়েদের বাসার সামনে গিয়ে হাজির হল। সে অত্যন্ত লজ্জিত হয়ে বলল, আমাকে ক্ষমা করো বন্ধু। আমি তোমাদের ঠাট্টা করেছিলাম। আজ আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দিয়ে বাঁচাও। পিঁপড়ের উদারতা। পিঁপড়েরা চড়ুইয়ের অহংকার মনে রেশ রাখল না। তারা চড়ুইয়ের বিপদে দয়াপরবশ হয়ে তাদের জমানো খাবার থেকে বেশ কিছু খাবার চড়ুইকে দিল। খাবার খেয়ে চড়ুইয়ের প্রাণ রক্ষা হল। গল্পের শিক্ষা। শিক্ষা, কখনো কাউকে তার আকৃতি বা কাজ দেখে ছোট মনে করতে নেই। অলসতা ও অহংকার মানুষকে বিপদে ফেলে, আর পরিশ্রম ও দূরদর্শিতা ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করে।